হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইতিহাসের অধ্যায়ভিত্তিক বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্নর 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা টেস্টে এবং ফাইনালে 100% বড় প্রশ্ন কমন পাবে। তোমরা সাজেশানটা দেখে নাও। সাজেশানে আমি একটু প্রশ্নর সংখ্যা বেশি রেখেছি। এখানে যেগুলো 3টে করে স্টার দেওয়া আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এখানে প্রশ্নের সংখ্যা একটু বেশি রেখেছি কারণ তোমাদের এখনও টেস্ট পরীক্ষা হয়নি, আর স্কুলের টেস্ট পরীক্ষার জন্য একটু তোমাদের বেশি সংখ্যক প্রশ্ন করে রাখতে হবে, কারণ টেস্টের যে প্রশ্ন তৈরি হয় সেটা স্কুল নিজস্ব কিন্তু তৈরি করে। টেস্টের প্রশ্নটা বোর্ডের প্রশ্ন নয়, তাই টেস্টের প্রশ্নর জন্য একটু টেস্ট পরীক্ষার জন্য একটু বেশি প্রশ্ন কিন্তু তোমাদের তৈরি করতে হবে। তাই তোমাদের কিন্তু আমি একটু বেশি প্রশ্ন রেখেছি। তাও বলছি তোমরা নিজেরাও বুঝতে পারবে সাজেশানটা দেখলে যে কোনগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ যেগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের করতেই হচ্ছে ফাইনালের জন্য তোমরা 100% কমন পেয়ে যাবে, সেগুলো হচ্ছে যেগুলো 3টে করে স্টার দেওয়া আছে। চলো তোমরা তাহলে সাজেশানটা দেখে নাও, আর তোমরা পারলে অবশ্যই ভিডিওটা একটু নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে নেওয়ার চেষ্টা করবে। এবারে তোমরা অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে দেখো 1 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, যেগুলো তোমাদের 3টে স্টার দেওয়া আছে, এগুলো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, জাদুঘর কাকে বলে? জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে মিথ এবং স্মৃতিকতার ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, লোককথার সংজ্ঞা, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 5 নম্বর প্রশ্ন, পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব লেখো। এবারে 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায়টা স্টার দেওয়া আছে, তার কারণ হচ্ছে এর আগের বছর অর্থাৎ 2023-এ এই 2 নম্বর অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি, সুতরাং 2024-এ 2 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসবে এটুকু নিশ্চিত। দেখো 2 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। 1 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? তার সঙ্গেই আছে সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক লেখো। 3 নম্বর প্রশ্ন, উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝো? এই মতবাদের প্রধান বক্তব্য লেখো। এবারে 3 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো। প্রথম প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এই বাণিজ্যের অবসান কেন ঘটে? দ্বিতীয় প্রশ্ন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও তার প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দেখো, উপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও প্রভাব লেখো। 4 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, চীনের ওপর আরোপিত অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। এবারে 4 নম্বর অধ্যায়টা দেখো। 4 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, চীনের 4 মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো। এই আন্দোলনের প্রভাব লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভারতে বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত আন্দোলনের বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন দেখো, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এবারে 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। 1 নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তির শর্তাবলী আলোচনা করো। এই চুক্তির গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল? পরের প্রশ্ন দেখো, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব লেখো। তারপরে 4 দাগের প্রশ্ন, জালিয়ানবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো।
এবারে 6 নম্বর অধ্যায় থেকে দেখো যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? এই পরিকল্পনার মূল বিষয়গুলি কি ছিল? তারপরে প্রশ্ন, হো চি মিনের নেতৃত্বে ভিয়েনা মুক্তিযুদ্ধের বিবরণ দাও। এবারে দেখো 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। 1 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? এর তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, কোরিয়ার যুদ্ধের ফলাফল ও তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব লেখো। তারপরে প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন কি? এর প্রভাব লেখো। 5 নম্বর প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবারে 8 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব লেখো। 3 নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের উত্থান ও মুজিবুর রহমানের ভূমিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও উদ্দেশ্য লেখো। এই ছিল তোমাদের সাজেশান।